আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ছিটা রুটি। রুটিটা অনেক সফট হবে আর অসংখ্য জালেযুক্ত হবে। আমি তৈরি করেছি আজকে বটল আর হাত দিয়ে দুইভাবেই তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ছিটা রুটিটা তৈরি করতে হয়। রুটিটা আমি সার্ভ করেছি গরুর মাংসের সাথে, আপনারা চাইলে হাঁসের মাংসের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। ছিটা রুটি তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ চা চামচ লবণ। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে দলা পাকিয়ে যেতে পারে, ব্যাটারটা স্মুথ হবে না। এজন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করতে, এতে করে রুটিগুলো অনেক সফট হবে। এখন রুটিটা আরও বেশি সফট করার জন্য আমি এখানে ব্যবহার করছি ডিমের সাদা অংশ। এরকম ডিমের সাদা অংশ ব্যবহার করলে রুটিটা অনেক বেশি সফট হয়। বানিয়ে রাখার পরে ঠান্ডা হয়ে গেলে রুটিটা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই যে দেখুন, এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর আমি ব্যাটারটা দিয়ে রুটি তৈরি করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটা বটলের ভিতরে আমি এভাবে ভরে নিচ্ছি। আজকে আমি দুইভাবে তৈরি করে দেখাচ্ছি, একটা বটল দিয়ে তৈরি করব, একটা হাত দিয়েও তৈরি করব। আমি এরকম টাইপের একটা বোতল ব্যবহার করেছি। এখন যে পানি আমি এটা তৈরি করব সে পানি হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। এখন বোতল দিয়ে ঠিক এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে নেব। যখন এটা হয়ে আসবে তখন এক পাশ থেকে উঠে আসবে, সে পর্যায়ে এরকমভাবে আমি উল্টে ভাঁজ করে নেব। এ তো আমাদের একটা জালি রুটি রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। প্রত্যেকবার রুটি দেওয়ার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, তা না হলে রুটিগুলো প্যানের সাথে লেগে যাবে। আর যখন হয়ে আসবে তখন একা একাই আপনি উঠে আসবে, তখন এভাবে আপনারা ফোল্ড করে নেবেন। এখন একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে হাত দিয়ে, ট্রেডিশনালি যেভাবে তৈরি করা হয়, এরকম হাতের সাহায্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। এই রুটিটাও যখন ভালো মতো কুক হয়ে যাবে তখন প্যান ছেড়ে একা একাই উঠে আসবে, সে পর্যায়ে এভাবে ফোল্ড করে নিলে হয়ে গেল। আমাদের ছিটা রুটি একদম রেডি। খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়, বেলার ঝামেলা ছাড়া, একদম সহজ সিম্পলভাবে। আশা করি এই রমজানে আপনারা অবশ্যই এটা তৈরি করে খাবেন। সবথেকে বেশি ভালো লাগে এটা খেতে শীতের সকালে, একদম গরম গরম মাংসের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন রুটিগুলো কত সুন্দর জালিযুক্ত হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখুন কতটা সফট হয়েছে। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের রুটিগুলো এরকম সফট হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আর যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।